পিঠার মধ্যে সবথেকে চরিত্রহীন পিঠা হলো চিতই পিঠা। এটা কখনো রসে ডুব দেয়, আবার কখনো দুধে ভেজানো হয়, আবার কখনো গুড়ের সাথে মাখামাখি করে, আবার সমান তালে শুটকি, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা ছাড়া চলেই না। আবার সুযোগ পেলে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সবগুলোর সাথে ইটিস পিটিস চলে। আজকে আমি বানাতে যাচ্ছি সেই চরিত্রহীন চিতই পিঠা। আমি কিন্তু আধা ঘন্টা মতো চালের আটাগুলো লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোতে গরম পানি দিয়ে গুলিয়ে নিব। আর আজকে কিন্তু আমি দুই ধরনের চিতই পিঠা বানাবো। একটা হচ্ছে ঝাল ছাড়া আর একটা হচ্ছে ঝাল দিয়ে। আমার কাছে ঝাল ছাড়াটাই বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। অনেকের কাছে ঝাল ঝাল চিতই পিঠা বেশ মজা লাগে। সাদা পিঠাটা গুলিয়ে নেওয়ার পর এবার আমি ঝালের পিঠা একইভাবে গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর বিশেষ করে শীতের মধ্যে, শীতের সময় এই পিঠা সবার অনেক পছন্দের। সবার বাসায় মাঝের মধ্যে কিন্তু এই পিঠা বানানো হয়। সব কিছু রেডি করে নিয়ে আমি এখন চলে যাব মাটির চুলায় পিঠা বানাতে। আর পিঠাগুলো কিন্তু আমি রাতের বেলা বানাচ্ছিলাম। চিতই পিঠা এমন একটা পিঠা যে পিঠাটা সব কিছুর সাথে যায়। এই জন্য এই পিঠাকে আমি চরিত্রহীন পিঠা বললাম। মজা করেই বলেছি, কেউ আবার মাইন্ড করবেন না। চুলাতে আগুন জ্বালিয়ে নেওয়ার পর আমি সাত খুপি না কি বলে এটা দিয়ে দিলাম। পিঠা বানাই যেটাতে, নামটা আমার মনে পড়ছে না। ওটা গরম হওয়ার পর আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। এক এক করে সবগুলো পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে কিন্তু আবার ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে। আর এই পিঠা বানাতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। আমার আবার এত ধৈর্য নেই। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখতেছিলাম হয়েছে কিনা। অনেক কয়েকবার ঢাকনা খুলে দেখার পর অবশেষে দেখলাম পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আমি এবার এক এক করে সবগুলো পিঠা তুলে নিব। এইভাবে এক এক করে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। পিঠাগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমি আবার নিজের প্রশংসা নিজে করছি। অনেক আপুরা আছেন অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে, কিন্তু আমিও আমার মতো করে চেষ্টা করলাম, যতটুকু পারি করেছি। আগে তো পিঠা বানানো সম্পর্কে এত ধারণা ছিল না, আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা হয়েছে মায়ের কাছ থেকে। আর মেয়েরা সবকিছু মায়ের কাছ থেকে শিখে। পিঠাগুলো বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, প্রায় শীতের মধ্যে, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে ভিডিও করে তারপর আবার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এত কষ্ট করে ভিডিও করার পরও যখন লাইক কমেন্ট হয় না, ভিউজ হয় না, তখন কিন্তু অনেক খারাপ লাগে। আমাদের সবারই উচিত সবাইকে সাপোর্ট করা, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। এবার আমি কয়েকটা সাদা পিঠা বানিয়ে নেব। এই পিঠাটাই আমার কাছে ভালো লাগে। খেজুরের গুড় দিয়ে তো অনেক মজা। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, যার কাছে যেটা ভালো লাগে। অনেকের কাছে আবার বিভিন্ন ধরনের ভর্তা, আমার মাংস দিয়েও ভালো লাগে। সবার পছন্দ তো এক না। এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। আর পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। কি আমার পিঠা বানানো কি সুন্দর হচ্ছে? হবে না কেন? আমি হলাম আপনাদের নওগাঁ জেলার সেরা রাঁধুনি। সুন্দর না হলে চলবে? একটু মজা করলাম। সত্যিই কিন্তু ওই পিঠার থেকে এই সাদা পিঠাগুলো বেশি ফুলছে। আমার তো মনে হয় যত ধরনের পিঠা আছে সব পিঠা বানানোর থেকে এই পিঠা বানানোর বেশ ধৈর্যের প্রয়োজন। আমার আবার এত ধৈর্য নেই। একবার করে পিঠা দিয়েছি আর কতবার যে ঢাকনা খুলে দেখছি যে পিঠা হয়েছে কিনা। আসলে এই পিঠা বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন। অবশেষে আমি কিন্তু অনেক ধৈর্য ধরে সবগুলো পিঠা বানানো শেষ করেছি। আপাতত আমার পিঠা বানানো শেষ। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে আছে হয়তো আমার থেকে অনেক ভালো পিঠা বানাতে পারেন, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।